আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে হাতিয়ায় যাওয়ার ব্লগ। আমি কখনো কল্পনা করতে পারিনি যে নদী পথে আমি একা একা কখনো হাতিয়াতে যাব। যাই হোক, আমার বাবা আমার সাথে এসেছিল, কিন্তু নদীতে বারবার সিগন্যাল হওয়ার কারণে আমি আমার আব্বুকে তার আমার ছোটো বোনের বাসায় পাঠিয়ে দিই। যেদিন আমি পাঠিয়ে দিই ঠিক সেদিনই সিগন্যাল তুলে নেয় নদীতে। তাই আমি বাধ্য হয়ে আমার সন্তানকে নিয়ে একাই হাতিয়ার উদ্দেশ্যে রওনা হই। এই দিনটা আমার জীবনের সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আমি জীবনের প্রথম নদী পথে, আমি কখনো লঞ্চ চোখেই দেখিনি, এত বড় বড় লঞ্চ, এত পানি কখনো দেখিনি। তো যাই হোক, এগুলো দেখে আমার কাছে অনেক ভয় লাগছে। আমি কেবিন নিই নাই, কারণ কেবিনে ঢুকে আমার আরও বেশি ভয় লাগতেছিল। তাই আমি আর কি ফ্লোরে আছি, সবার সাথে আছি, অনেক মানুষের সাথে আছি। এই পরিবেশটা আমি জীবনের প্রথম ফেস করতেছি। আমি এরকম পরিবেশ এভাবে কখনো কোথাও যাই নাই। যাই হোক, অনেক ভয় লাগছে, নিজেকে খুব একা লাগছে, কিন্তু জীবনের যুদ্ধগুলো একাই করতে হয়। তাই আমিও একা একাই এই যুদ্ধটা পাড়ি দিয়েছি। যাই হোক, সন্তানকে নিয়ে আমি হাতিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমার যেটা ইচ্ছা, আমি জানি না আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করবে কিনা। একটা কথা কি জানেন, যে সাগরিয়ার অনেক মানুষই আমাকে প্রশ্ন করেছিল যে তোমার এত সাহস, তুমি একা একা কীভাবে এত দূরে চলে এসেছো। একটা কথা কি জানেন, মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু সে আর মৃত্যুকে ভয় করে না। আর আমি মনে করি আমি একজন মৃত ব্যক্তি, তাই আমার মৃত্যুকে একেবারে ভয় লাগে না। আর আমার একটা বিশ্বাস যে যেখানে আমার স্বামী আছে, যে মানুষটার সাথে আমি 8টা বছর কাটিয়েছি, সেই মানুষটা আর যাই হোক আমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ দিন শেষে আমি কিন্তু তার সন্তানের মা। সো সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আসলে এই বিশ্বাসটা সম্পূর্ণই ভুল। কারণ হাতিয়াতে যাওয়ার পরে, সাগরিয়াতে যখন গিয়েছিলাম, তখন সে এবং তার কিছু চেলাপেলা ছিল যারা আমাকে এবং আমার সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছে, এবং আমাকে এবং আমার সন্তানকে মারতেও চেয়েছে এবং মেরেছেও, এবং মেরে ফেলার অনেক চেষ্টা করেছে, যে এখান থেকে বের করে দেওয়ারও অনেক চেষ্টা করেছে। তাই আর কি জীবনের রিস্ক নিয়ে যেখানে গেলাম, আমি ভেবেছিলাম আমার সন্তানটা হয়তো একটু দাদিকে দেখবে, দাদাকে দেখবে, ফুফুকে দেখবে, সে বাবার ভালোবাসা পাবে। কিন্তু বুঝতে পারিনি যে তার বাবা অনেক আগেই অন্য একটা মহিলার কাছে পুরোপুরি বিক্রি হয়ে গেছে। আসলে পুরুষ এত জঘন্য, এত খারাপ হয় কখনো জানতাম না। অন্য একটা নারীর জন্য, অন্য একটা মহিলার জন্য নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে 2 মিনিটও ভাবে না। আমি মনে করি এই সকল মানুষকে পুরুষ না, এগুলো মেরুদণ্ডবিহীন পুরুষ মানুষ। আমি যে ওখানে গিয়েছিলাম, যাওয়ার পরে সে আমার সন্তানের সাথে একটু ভালো করে কথাও বলেনি, আমার সাথে তো দূরের কথা। এবং আমি কিন্তু এখন পর্যন্ত তার আইনত স্ত্রী, সেটাও সে অস্বীকার করেছে সবার সামনে। যাই হোক, আল্লাহ একজন আছে, সব কিছুর বিচার তিনিই করবেন।